জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি আমরা রহমাতুল্লাহ আলাইহি করি, তার হাজার হাজার লক্ষ লক্ষ সার্গিত করি। এ বাবাজি, জুনায়েদ বাগদাদী ছিলেন একজন পাহলওয়ান, এত শক্তিশালী একজন বীর, কুস্তিগিরি, কুস্তি করতো রে বাবা। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি বাদশার বাগদাদ বাদশা তারে পায়ে আনছে, রাস্তা থেকে পায়ার করে আনছে, মা নাই বাবা নাই, খুব শরীর স্বাস্থ্য খুব বাবা, স্বাস্থ্য যে আমার বডি খুব সুন্দর, ফিটনেস বডি। এমন সময় বাদশা করে পায়া বাড়ি আনছে, একটা ভালো পুত্র বানাইছে, ভালো পুত্র বানায়া বালা বালা খাওয়ায়া, আপেল কমলা দুধ কলা খাওয়ায়া তারে মারামারি শিখাইছে, প্রশিক্ষণ দিতে কুস্তিগিরি। জুনায়েদ রে, তুই আমার ভালো পুত্র, তোর কুস্তি শিখাইতেছি, ভালো ভালো কলা কৌশল শিখাইতেছি, তোকে এরকম ভাবে আমি ভালো ভালো খাওয়াইয়া বড় বড় উস্তাদ রেখা করে এরকম ভাবে তালিম দিয়া শিক্ষা দিয়া ট্রেনিং করাইতেছি। আমি চাই আমার ভালো পুত্র তাম পৃথিবীর থেকে কুস্তিগিরি করিয়া, পাহলওয়ানগিরি করিয়া বিশ্ব পুরস্কার গুলা আমি বাগদাদের বাদশার কাছে যাই না দিবে। জুনায়েদ এরকম ভাবে লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। পাহলওয়ান বানাইলেন বানাইয়া কিছু কিছু দেশের ভিতর, আগে গ্রাম থেকে শহর, শহর থেকে জেলা করে দেশ, দেশে দেশে এরকম প্রতিযোগিতা দেয়, কুস্তির প্রতিযোগিতা, মারামারির প্রতিযোগিতা, কুস্তি ধরাধরি। এমন সময় জুনায়েদের এত বছর বছর করলো না না, কোনো গ্রামে তার সাথে কোনো পালন করে না, কোনো জেলায় পারে না, কোনো থানায় পারে না, কোনো দেশে পারে না। সব পুরস্কার এখন দেশের সকল পুরস্কার বাগদাদের বাদশাহ করে তার পালক পুত্র এরকম ভাবে সব পুরস্কার নিয়ে আসছে। এমন সময় বাদশাহ, ওই বাগদাদের বাদশাহ বিশ্ব খেলা লাগাই দিল। বিশ্ব খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, বিশ্ব খেলা ঘোষণা দিলেন। হ্যাঁ, অধীর নবীর ঘোষণা করে দাও বিশ্ববাসীকে, তাম বিশ্বের কোন পাহলওয়ান আসেনি, আমি জুনায়েদের সাথে সে এরকম পাহলওয়ানগিরি করবে, কুস্তি ধরবে। যদি কুস্তি ধরে আমার জুনায়েদে ভাড়াইতে পারে, তা হইলে বিশ্ব খেলার ভিতর আমি 1 লক্ষ দিনার বিশ্ব পুরস্কার দিব। 1 লক্ষ দিনার বিশ্ব পুরস্কার। বিশ্বকাপ দেখছেন না, 1 লক্ষ দিনার, স্বর্ণের 1 লক্ষ পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। জুনায়েদের শক্তির বাহাদুরের পাহলওয়ানের কারণ বিশ্বের মধ্যে ছড়াই গেছে। কেউ এসে নাম লেখাই না, খেলার তারিখ শুরু হয়ে গেছে, খেলার দিনও শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত জুনায়েদের সাথে কুস্তি দেওয়ার মতো একটা মূর্খ এখনো নাম লেখাই নাই প্রতিযোগিতার জন্য, কিন্তু খেলা দেখার জন্য সারা পৃথিবী থেকে মানুষ গেছে। ওই মাঠের ভিতর, বাগদাদের বিশাল মাঠ, সারা মাঠের চার কিনারায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমেছে বিশ্ব কুস্তিগিরি খেলা দেখার জন্য। এমন সময় এরকম করে জুনায়েদ যুবক মানুষ, এই যুবক মানুষটা একাই মাঠের ভিতরে দাঁড়ায়া এরকম হাত কুরবাত দিতে ডাক দিতে, আধুনিক কোন মায়ের বুক আমার সাথে কুস্তি দইরা আমার বাদশার 1 লক্ষ দিনার পুরস্কার নেওয়ার জন্য আসলে কোন মায়ের বুক থেকে কোন পাহলওয়ান আসেনি। অনেক পাহলওয়ান আছে, কিন্তু পাহলওয়ানরা আসলেও জুনায়েদের শক্তি বাহাদুরি সাহস দেখা কেউ নাম লেখাই নাই, প্রতিযোগিতার মাঠে কেউ যাই নাই। অনেক কোন চিল্লাইলেন, না না প্রতিযোগিতাই নাই, খেলার মজা, দর্শকরা হিসাবে 200 শুধু আইলাম, এরকম কুস্তিগিরি হয় না, কেউ আসে না। জুনায়েদের সাথে যুদ্ধ করার মতো সাহস কারো নাই, শক্তি দিয়া এরকম ভাবে কুস্তি ধরার মতো সাহস এমন একটা সারা বিশ্বে কোনো পাহলওয়ান নাই। জুনায়েদ এভাবে ডাকতেছে। এমন সময় যখন মানুষগুলা নইরা ছোয়া যখন বাড়িতে ফিরে যাবে, একটা হালকা কৃষ্ণ এরকম ভাবে হাঁটতে পারে না, একটা হালকা কৃষ্ণ, একটা লোক কালো এরকম ভাবে একটা লোক হালকা পাতলা হাঁটতে পারে না, চিকন শরীরে স্বাস্থ্য নাই, এরকম হাইটা হাইটা মাঠের কাছে, মাঠের ভিতর দিয়া জুনায়েদের দিকে আগায়া আগায়া যাইতেছে। আগায়া আগায়া যায় এরকম ভাবে হাত উত্তোলন করেছে, আমি আছি জুনায়েদের সাথে যুদ্ধ করার জন্য, কুস্তি করার জন্য। বিশ্ব খেলার প্রতিযোগী যেহেতু কেউ নাই, আমি আছি জুনায়েদের সাথে কুস্তি লইরা আমি জিতা 1 লক্ষ দিনার আমি নিয়ে যাবো। এরকম ভাবে লোকটা বলা করে হাঁটতেও পারে না, মনে হয় জমিনে বইরা যাবে। এমন সময় এই দর্শকরা ছিল, দর্শকরা কয় হায় হায় হায়, এই মরাটা খেললে গেলাইতেছে, এই জুনায়েদের 1 হাতে
হাতে এক হাতের বিষয় মরিয়া যাইব ইন্ডিয়া যাইতেছে মোর ভাল লাগিয়া জানবাতি ভাল লাগিয়া এই বেড়ার লগে কত বড় বড় পাহলওয়ানরা দাঁড়ায় রয়েছে, তারা কুস্তিতে যায় না, তার ওইটা হাঁটতে পারে না, যাইতে পারে না, এরকম একটা দুর্বল মানুষকে বোঝে আদিমের জানটাকে এরকম ভাবে ধ্বংসের মুখে ভাবতেছে, এই মানুষগুলো হায় হায় করতেছে। যুবকটা কাছে গেছে, মানুষ হাই বিচার করতেছে, কাছে যায় এমন সময় জুনাইদের আগে হ্যান্ডশেক করতে হয়, কুস্তিগিরির লোকে হ্যান্ডশেক করবো, হ্যান্ডশেকও করছে, করার পর উজির নাদির বাদশাহ বিচারক যারা আছে এখানে সবাই কই এটা মরবার লেগে কিনতে গেছে, কেলেগা হুদা হুদা মরবো গিয়ে জুনাইদের লোকে এটা তো একটা হাতে খালি পায়ে হাতে দিতে খালি বা একটা আতর মারি দিতে ধরে শেষ হয়ে যাবে। সুতরাং জুনাইদের গেছে, জুনাইদের কাছে ওই যুবকটা গেছে হাতে হাত বসছে, হাত ধরে তো জুনাইদ বাবা আমি সকালে কানে কানে কথা দিয়ে পরে উপস্থিত হয়েছি একটু কানে কানে কথা বলবো, এরপরে আপনার সাথে আমি কুস্তি করবো, আমার হাতে মুসাফা করিয়া দুর্বল যুবক ড্রাইভার জুনাইদের কানে 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 তার মুখটা লাগায় আমার শরীর দেখে তুমি বুঝতে পারছো আমি তোমার জন্য তোমার সাথে আসলে কিন্তু কুস্তি করার জন্য আসি নাই। আমি কখনো তোমার সাথে কুস্তি দেওয়া পারবো না রে জুনাই, আমি কুস্তি করার জন্য আসি তোরে জুনাই, আমি কিন্তু মদিনার সন্তান, আমি কিন্তু মদিনার সন্তান, আমি নবীর ওয়ারিস, আমি নবীর বংশধরের যুবক। আমি শুনেছি তোর সাথে যুদ্ধ করে কুস্তি করে জিততে পারলে 1,00,000 দিনার বাদশা পুরস্কার দেবে জুবাইর। আমি সেই মদিনার থেকে এই পুরস্কারের কথা শুনি না, আমি হাইটা হাইটা আমি এই বাগদাদ পর্যন্ত আসছি। জুনাইদ রে তুই দেখতেছো আমি বালা কইরা দাঁড়াইতে পারি না, আমার পেটে 3-4 দিন ধরে খাবার নাই, আমি বড় অভাবী, আমার 5-7টা মেয়েগুলাকে মাদ্রাসায় পড়াই, কোরআন পড়াই, হাদিস পড়াই, আমার কামাই রোজগার করার মতো কোনো সক্ষম নাই, আমি গরিব, আমার টাকা পয়সা ধন দৌলত নাই, আমার বড় কোনো ছেলেও নাই, বাপের সম্পত্তি নাই, আমি মেয়েগুলাকে লেখাপড়া করাইতে, কোরআন হাদিস পড়াইতে আমার বড় কষ্ট হইতেছে, মেয়েগুলা বড় বড় হয়ে গেছে, বিবাহ দিতে পারতেছি না, পেটে খাবার দিতে পারি না, পোশাক দিতে পারি না, আমার বড় বড় অভাব, আমার পেটেও খাবার নাই, আমি এই পুরস্কারের ঘোষণা শুনি না, আমি এখানে আসি রে ভাই, একটা কথা শোনো গো, আমি কিন্তু মদিনার যুবক, নবীর ওয়ারিস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি কিন্তু নবীর বাড়ির লোক, আমি নবীর ওয়ারিস, নবীর বংশধর। মায়ের তোমার কিন্তু মান সম্মানের অভাব নাই, তোমার সম্মানের অভাব নাই, সারা পৃথিবী তোমার ছিলে তুমি পাবো, সারা পৃথিবীর পুরস্কার গুলা তুমি তোমার বলিয়াই দেখা নাইছ, তোমার মতো পারবার কেউ নাই, তোমার নাম যতটুকু ঘর হয়ে গেছে রে জুনাইদ, এখন আর নাম না হইল হবে রে জুনাইদ, তবে জুনাইদ রে আজকে যদি একটু অপরাধ, আজকে যদি একটু মান সম্মানটা আমার জন্য, নবীর জন্য, নবীর নামের খাতিরে যদি একটু উঠে দাও, আজকে যদি তুমি একটু বাহানা করিয়া, আজকে যদি তুমি আমার নিচে করে আমার উপরে উঠায়া তুমি যদি একটু আমার জিপায় দাও ভাই, তাহলে কিন্তু তোমার ক্ষতি হবে না, তোমার টাকা পয়সা পুরস্কারের যোগ্যতার অভাব নেই, কিন্তু আমার যদি তুমি আজকে একটু সুযোগ করে দাও, আমার যদি একটু বাহানা করে এরকম ভাবে তুমি যদি শেয়া করে আমার তোমার বুকে উঠায়া দাও, আর যদি এরকম ভাবে পুরস্কার আমার দিয়ে দাও, আমি নবীর নবীর সালাম দিয়া তোমার নাম পড়িয়া করি, আমি নবীর রোজার পাশে তারা দোয়া করবো, তোমার জন্য দোয়া করবো, আল্লাহ যেন নবীর স্বপ্ন যুগে তোমার দেখা যায়, আর আল্লাহ যেন তোমার ওলিদের কথাই নাম লেখা দেয়। এভাবে যখন কানে কানে ওই যুবকটা তোমাদের কথা
করলো। জুনাইদ পাগল পাগল ভাই কি শুনলো, এবার কুস্তি শুরু হয়ে গেল। কুস্তি শুরু হওয়ার সাথে যখন কুস্তি শুরু হয়ে গেল, এবার দর্শকরা কয় কি সর্বনাশ, এই মরাকে লেগে আর মরবার গেছে, জুনাইদের লোকে তো ভাবতই না। এরকম করে জুনাইদ বাহানা ধরিয়া উলট পালট যুবকটাকে 2-3 বার নিচে ফালাইয়া, 3বারের মাথায় এবার জুনাইদ নিজে শোয়া পড়ছে জমিনের উপরে, মাঝে নিজে শোয়া পড়ছে। আর ওই দুর্বল মদিনার যুবকটা এরকম ভাবে ওই জুনাইদের মুখের উপর উঠছে, ওইটা হাত উত্তোলন করে বিচারক আমি জিতে গেছি গো, আমার নাম লেখেন, আমি পুরস্কার পাই গেছি, আমার নাম লেখানে। এরকম ভাবে লেফারিয়া এই যে থাপড়ায়, এই যে জুনাইদের কানের পাশে থাপড়া নাই নাই, জুনাইদ উঠে না, জুনাইদ উঠে না। এবার 1-2-3 যখন বলবো জুনাইদ উঠলো না, এবার ওই যুবক পুরস্কার হয়ে গেল। যুবক পুরস্কার 1,00,000 টাকা দিয়া খুশি খুশিতে দেয়া খুশি দাঁড়ায়া এই জুনাইদের জন্য দোয়া করলো, আর নিজের মেয়ে গোড়াকে দোয়া দিল, খাবার দাবারের ব্যবস্থা হইলো, মাদ্রাসায় কোরআন হাদিসের শিক্ষার বাচ্চাদেরকে ব্যবস্থা করলো। নবীর পাশে দাঁড়াইয়া, রোজার পাশে দাঁড়াইয়া কান্না করিয়া করিয়া যুবক দোয়া করলো। এদিকটা বাদশাহ উজির নাজির ওই জুনাইদের পরিবার সেবক যারা ছিল, গোলাম যারা ছিল, চাকর যারা ছিল, কেউ নেই না। আজকে জুনাইদের কেউ দেয় না, সবাই জুনাইদের ছোট দেয়া ছি ছি বইরা লানত করিয়া করিয়া দর্শকরাও চলে গেল। আখারে জুনাইদ এটা কি একটা দুর্বল যুবকের লোক, জুনাইদ পারলো না, জুনাইদ ভাইরা গেল। জুনাইদকে সবাই পুরস্কার দিয়া এই জমিনে ফেলায়া দর্শকরাও আশ্রয় করিয়া জুনাইদের নামে বদনাম করিয়া বাড়ি গেল। বাসাবাসকে উঠা দেয় না। আর জুনাইদের যারা সেবক ছিল, যারা চাকর ছিল, মদিনার ছিল, তারা ভাবছে আর জুনাইদকে কাউকে উঠায় নেয় নাই। এখন বলবে মানুষ জুনাইদকে চুকু দিয়ে দিয়া লানত করিয়া করিয়া চলে গেল। জুনাইদ তাকায় দেখে মাঠে কেউ নাই, আমার গলায় চোখ রেখেছে। জুনাইদ এখন ভারাক্রান্ত মন নিয়া, দুঃখ কষ্টে মন নিয়ে জুনাইদ এবার উঠলেন, বালিগুলো আসারলেন। সন্ধ্যার সময় এবার জুনাইদ নিজে হাইটা হাইটা মাথাটা নিচু কইরা, মানুষের এরকম ভাবে দুর্নাম মাথায় লয়া এবার মাথা নিচু কইরা এবার জুনাইদ নিজের রুমের দিকে যায়া দরজাটা বন্ধ করে শোয়া রইলেন। আর বাদশাহ রহমান অপদস্থ, বাদশাহ গর্ব করে মনে করছিল বিশ্ব পুরস্কার পায় আমি 1 নম্বর পুরস্কার দিব। বাদশাহ 1,00,000 দিনার দিলেন। এই জন্য বাদশাহ অপমানিত, এই জন্য বাদশাহ চিন্তায় করে গেল, লজ্জিত হয়ে গেল। বাদশাহ তার উজির দিয়ে জুনাইদকে প্রতিনিধিত্ব ডাকলেন, এ জুনাইদ এদিকে আসো, তোমার কি হয়েছে, কি ব্যাপার, তুমি আজকে কান্দ ঘটাই লাগানো, কোন প্রতিযোগিতায় কোন পাওয়ার তোমাকে এরকম ভাবে বড় বড় মিলেরা ভাগাইতে পারে না। আজকে জুনাইদ করে তোমার ভাগাই দিছে। জুনাইদ করতে পারে সব জল করে আর মাথার নিচু করে কয় বাদশাহ, ও বাদশাহ, এই যুবকটা যখন আমার কানে কানে কইল, জুনাইদ রে, আমি কিন্তু মদিনার সন্তান, আমি কিন্তু নবীর বাড়ি, আমি নবীর বংশের লোক। ও বাদশাহ, যখন শুনছি নবীর বংশের লোক, নবীর হাদিস আমার আর মাথায় কাজ করে নাই। নবীর নাম শোনা মাত্রই আমার শরীরটা যেন নবীর সম্মানে কেন জানি দুর্বল হয়ে গেছে। না না না, নবীর বংশের লোকের আমি বুকের উপর কেমনে উঠবো, আমি নবীর প্রেম ভালোবাসা আমার অন্তরের ভিতরে ঢেউ ধাক্কা বেড়েছে। এই জন্য আমি চিন্তা করলাম না, নবীর নামের দোহাই নিয়ে দিতে রে, সেখানে আমি আর এই যুবকের বুকে উঠতে পারবো না। না না, নবীর ওয়ারিসের বুকে আমি উঠতে পারবো না বাদশা। এই জন্য আমি নিজে শোয়া রয়েছি, যা মন চাতা হোক, আমি ওই মদিনার নবীর বংশের বুকের উপর উঠতে পারি নাই। এই জন্য আমি ইচ্ছা করে আমি তারে আমার পুরস্কার দিয়া গেছি।